প্রতিবন্ধী দিলুফা প্রতিবন্ধী হয়েও বাঁচতে চায়। দর্শক, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অসহায় পরিবারের শারীরিক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী একটি বোন দিলুফার করুণ বিষয় নিয়ে। মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সুরুক মিয়ার প্রথম কন্যা দিলুফা বেগম জন্ম থেকে প্রতিবন্ধী হয়ে ভাই বোনের মাঝে এবং মা বাবার মাঝে সে দীর্ঘ প্রায় 30 বছর মানবেতর জীবনযাপন করে যাচ্ছে। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই বোনকে নিয়ে। দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ সে খুব বেশি অসুস্থ। দীর্ঘ 3 বছর যাবৎ তার কিডনির মধ্যে পাথর। আমরা সেই কিডনির পাথরের অপারেশনের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দিলুফার বাবা একজন শ্রমিক, উনি শ্বাসকষ্ট রোগী। অসহায় পরিবারের এই করুণ অবস্থার মধ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, বিশেষ করে আপনারা যারা প্রবাসী রয়েছেন। আমরা জানি বাংলাদেশের সকল প্রতিবন্ধীদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হয়, কিন্তু এই দিলুফাকে কি সরকারিভাবে চিকিৎসা করা সম্ভব হতো যদি আমাদের মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ থাকতো। দিলুফার এই অপারেশন করতে 40-45 হাজার টাকার প্রয়োজন, কারণ এই কিডনি পাথর অপারেশন মৌলভীবাজার সদর হাসপাতালে হবে না। এই অপারেশনটা করতে হবে প্রাইভেট কোনো হাসপাতালে অথবা সিলেট ওসমানী মেডিকেলে। দিলুফার পরিবারের পক্ষে সেই ওসমানী মেডিকেলে নিয়ে চিকিৎসা করানোটা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সকলের সামনে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মৌলভীবাজারের অসংখ্য জনপ্রতিনিধি বারবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কেন আমরা একটা মেডিকেল কলেজ পাইনি। যদি মেডিকেল কলেজ আমাদের শহরে থাকতো তাহলে হয়তো এই অসহায় পরিবারের এই অপারেশনটা আমরা এখানে করা সম্ভব হতো। যাই হোক, আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন। আমরা দিলুফাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলের কাছে শেয়ারের মাধ্যমে এই পোস্টটি পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা আমরা এই ভিডিওটা যারা দেখরা, বিশেষ করে আমরা প্রবাসী যারা, তারার উদ্দেশ্যে এই ভিডিওটা। আমরা জানি আমরা বাংলাদেশের এমন এক, যতই হোক আমরা দেশটা যতই কইরাম আমরা দেশ আগুইয়া যার দেশের মানুষের মন যদি আগুইয়া না যায়, দেশের মানুষের মন যদি পরিবর্তন না হয়, তাহলে যতই সরকার চেষ্টা করুক না কেন আমরা এই সমাজটারে পরিবর্তন করতে পারতাম না। আজকে কিতার লাগি মৌলভীবাজার মেডিকেল কলেজ নাই। যদি মৌলভীবাজার মেডিকেল কলেজ থাকতো তাহলে দেখুন এই বইনটার চিকিৎসাটা মৌলভীবাজারই হইতো। আজকে এই চিকিৎসাটা করানি লাগে গিয়া সিলেট। যদি সিলেট লইয়া যায়, বাবা ওই লাগিয়া হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, আর মা এবং ভাই বোন এরার পক্ষে সম্ভব নয় যে সিলেট নিয়ে তাইর চিকিৎসাটা করানি। প্রাইভেটে যদি করানি যায় 40-45 হাজার টাকা লাগে। এই পরিবারের পক্ষে 40-45 হাজার টাকা। একদিক দিয়া দেখুন আপনারা, এই প্রতিবন্ধী অবস্থায় দীর্ঘ প্রায় 30 বছরের উপরে সময়টা, এর মধ্যে এইভাবে যদি আর একটা রোগের যে বর্তমানে যে একটা রোগে বাসা বাঁধছে, দীর্ঘ প্রায় 3 বছর ধরে তাই খুব কষ্ট পার। অনেক চিকিৎসা, এই যে রিপোর্টগুলো আপনারা দেখরা, অনেক চিকিৎসা করানি ওর এই হত দরিদ্র পরিবারটা। আমরা দিলুফার লাগি দোয়া করি, এবং যদি সম্ভব হয় আপনার তহবিলতনে, দরিদ্র তহবিলতনে আপনি সহযোগিতার হাত বাড়াইয়া দিতে পারেন চিকিৎসার্থে। আমরা চেষ্টা করি
যাতে এই দিলুফার সে একটা বোন, আমরার একটা বোন, কিন্তু আজকে সে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কত হইতে পারে না, অথচ তাইর অসুস্থ যে অবস্থায় আছে এই অবস্থার মধ্যে শুধু যন্ত্রণাটা পরিবারে দেখের। তাই যখন রাইত চিৎকার করে তখন হয়তো মনে করো মা বাবার কলজা ফাটে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবা। আর আমরা মৌলভীবাজারের যত বড় বড় নেতাকর্মী আসেন, মন্ত্রী আসেন, তারারে হইবা যত দ্রুত সম্ভব মৌলভীবাজার যাতে মেডিকেল কলেজটা আনতে পারেন। আজ দেখুন লরিয়া 12, গরবইয়া 13। আমরা সিলেট যদি লইয়া যাই, সিলেট 14 দিন, 15 দিন, 20 দিন পরে দিব রিজাল্ট, অপারেশনের ডেট দিব। আর এই পরিবারটা এতটা দিন এত কষ্ট সব কিছু মিলাইয়া, এর মধ্যে প্রাইভেটে যদি করা যায় 40-45, ইনো গিয়া থাকলেও এত টাকা যাইব কি। তো যাই হোক, যদি আপনারা সম্ভব হয় আপনারা আমরার সাথে যোগাযোগ করবা আর তার চিকিৎসাত আপনারা আগুয়ে আইবা। আপনারা আর তহবিল তো নেই, চিকিৎসার সহযোগিতা করবা। আমরা এবার সরাসরি যাইমু দিলুফার কাছে। দিলুফা এখন বেদনা করেননি বেশি? বেদনা করেননি? বুকুত বেদনা করে? ও সাইডের তল ফেটো বেদনা করে? খাইছো নি এখন তো? ভাত খাইছো নি? আচ্ছা, যাই হোক, তোমার চিকিৎসা দ্রুত হয়ে যাইব, দোয়া করিও। দ্রুত হয়ে যাইব, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, দ্রুত তোমার চিকিৎসা হইব। আচ্ছা, তো দর্শক বিদায় নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবা, যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আসসালামু আলাইকুম।